আচ্ছা আসেন এবার আমরা একটা জাতীয় পতাকা বানাই, খুবই সহজ, বিষয়টা অনেক বেশি সহজ। তো যদি জাতীয় পতাকা বানাইতে চাই, আমরা জানি জাতীয় পতাকায় একটা সবুজের ভিতরে লাল। তো আমরা একটা ডিপ নিচ্ছি, মানে একটা জায়গা নিচ্ছি, সেই জায়গার নাম দিচ্ছি সবুজ। সেই জায়গার নাম কি দিচ্ছি? সবুজ। আমরা আরো একটা জায়গা লাগবে আমাদের, সেই জায়গার নাম আমরা কি দিব? লাল। বুঝতে পারছেন? এখন সবুজ ডিপটাকে আমার ধরতে হবে, ধরে যেহেতু ক্লাস দিয়ে নিয়েছি ডট ধরে ফেলেছি, উইথ আমি চাই তার উইথ দিয়ে দিব হচ্ছে আপনার 500 পিক্সেল, তার হাইট দিব হচ্ছে আমি 400 পিক্সেল, আর অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? গ্রিন। দেখেন তো আমার সবুজ চলে আসছে কিনা? আর একটু বড় করতে হবে, 600 করে দেন। এটাকে কত করে দিব আমরা? 600 পিক্সেল। আমাদের সবুজ কি তৈরি হয়েছে? এবার কাকে তৈরি করবো আমরা? লাল। লাল ডিপটাকে আমরা ধরছি এখানে। তো লাল ডিপটার উইথ দিলাম হচ্ছে 300 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই কি? রেড। লাল এবং সবুজ এই দুইটা জিনিস কি তৈরি হয়েছে? বাট এটা গোল হয়ে যাবে। গোল করার শর্ত হচ্ছে উইথ এবং হাইট সেম থাকতে হবে, আমাদের দুটি অলরেডি সেম আছে। পাশাপাশি বর্ডার রেডিয়াস 50% হয়েছে। আমাদের সবুজ এবং লাল রেডি। এবার সবুজের ভিতরে লাল হবে না, সেই জন্য সবুজ ডিপটার শুরু শেষের মাঝখানে গিয়ে আমি লাল ডিপটাকে কাট করে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সবুজের ভিতরে এখন লাল চলে গেছে না? এখন যদি আপনি রিলোড দেন কাজ করে? হ্যাঁ, এখন মাঝখানে নিয়ে যেতে চাই আমি, কোন একটা ডিপকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য মার্জিন কাকে মাঝখানে নিতে চাই? লালকে। আমার মার্জিন লেফট অটো, রাইট অটো, অথবা আমি সরাসরি মার্জিন লিখে 0 পিক্সেল অটো এভাবে তো দিতে পারি নাকি? উপরে নিচে 0, ডান বাম অটো। এখন লাল কি করবে? সে সবুজের মাঝখানে চলে আসছে। এবার সবুজকে আমরা মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে সবুজকে ধরে আমরা এখন কি বলবো? মার্জিন অটো। মার্জিন অটো। সবুজকে ধরে বলবো মার্জিন উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে অটো। 0 পিক্সেল না বলে আমরা 100 পিক্সেল বলি। হ্যাঁ, না উপরে নিচে অটো হবে না, কারণ উপরে নিচে অটো কাজ করবে না। আমরা দেখেছি একটু আগে উপরে নিচে অটো কাজ করবে যখন পজিশন প্রপার্টিটা আমরা শিখে ফেলবো তখন। এবার যদি আমি রিলোড দেই স্ক্রিনটাকে, আমার উপরে নিচে কত হচ্ছে এখন? 100 পিক্সেল, ডানে বামে অটো। আমাদের কি জাতীয় পতাকা হয়েছে? হয়েছে। ছোট্ট একটা সমস্যা হয়েছে, যেমন লালটাকে আমাদের এখন কি করতে হবে? একটু নিচে নামাইতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা কিন্তু দেখেন লালের মধ্যে মার্জিন দিয়েছি, এটা উপরে নিচে, এটা কি ডানে বামে? ডানে বামে অটো, ঠিক আছে। উপরে নিচে আমরা একটু বাড়াবো কমাবো। এবার একটা সমস্যা তৈরি হবে। আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, লালটাকে ধরে নিচে নামাইতে চাই, লাল ডিপে ক্লিক করলাম, মার্জিন এটা অটো, এই ভ্যালুটাকে তো আমরা বাড়াবো কমাবো নাকি? আমরা চলেন একটু নিচের দিকে নামাই, নিচে নিচে নিচে, রিলোড দেন। কাজ করে, আসলে কাজ করে, বাট আমাদের পতাকাটা মানে যদি আমি বাড়াই, দেখেন বিষয়টা হচ্ছে কি, দেখেন আমার এটা বোঝানোর জন্য একটা কাজ করি। আচ্ছা দেখেন এখানে 0 পিক্সেল দেওয়া না, আচ্ছা আমার এটা কমাইতে হবে, এটা হচ্ছে এটা 100 পিক্সেল দিলাম না, এটা 0 পিক্সেল করে দেন। মানে এটা বেশি নিচে নেমে গেছে, সেজন্য আমরা বুঝতে পারছি না ঘটনাটা আসলে কি ঘটছে এখানে। রিলোড দিলাম। এবার লাল বৃত্তটাকে আমরা একটু নিচে নামাইতে চাই, লালকে ধরা আছে, এটা হচ্ছে অটো, এটা হচ্ছে কি উপরে নিচে, নামান নামান নামান। দেখেন লালটা কিন্তু নিচে নামছে, লালটা নিচে নামছে না? লালটা নিচে নামছে, বাট লালটা কিভাবে নিচে নামছে? সে সবুজের একবারে সবুজের মানে শার্টের কলার ধরে, মানে এরকম হয় না? আমি একবার দেখেছি এরকম মারামারি, মানে এক লোক আসছে মাইট দিবে একজনকে, তো তারে ধরে মাইট দেওয়ার জন্য ধরে টান দিয়েছে, সে আবার আরেকজনকে ধরেছিল, ঠিক আছে, বেচারা আরেকজন কালকে হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, লাল সে কি করছে এখন? আপনার সবুজ ডিপকে ধরে আছে। এখন আমি লালকে নিচে নামাচ্ছি, লাল যেহেতু সবুজকে ধরে আছে, সবুজও কি হচ্ছে এখন? টানে টানে নিচে নেমে যাচ্ছে। দেখেন নিচে নিচে নামাচ্ছে, সেও নিচে নামছে সুন্দর মতন। বাট আমরা কাকে নিচে নামাইতে চাই? লালকে শুধুমাত্র নিচে নামাতে চাই। সবুজও এখন নিচে নামছে, তাহলে সবুজের কি করা উচিত বলেন তো? আমাকে ছেড়ে দে, এটা বলা উচিত না যে তুমি নিচে নামছো, তুমি আমাকে নিয়ে টানাটানি করছো কেন, তুমি আমাকে ছেড়ে দাও। এই জন্যই সবুজ ডিপ লালকে যখন মার্জিন টপ দিয়ে নিচে নামাচ্ছি, সবুজও নিচে নেমে যাচ্ছে। এই জন্য সবুজ এখন বলবে কি? ছেড়ে দে। এখন এই ছেড়ে দেটা বলবে কিভাবে? ওভারফ্লো হিডেন। ওভারফ্লো
হিডেন। ওভারফ্লো হিডেন মানে হচ্ছে আপাতত মনে রাখেন ছেড়ে দেয়, বাট ওভারফ্লো হিডেন নিয়ে আমরা আরো অনেক ক্লাস করব, বিশেষ করে নেক্সট ক্লাসে আমরা ওভারফ্লো হিডেন আসলে কি, এটা কেন ইউজ করতে হয়, এটার আসলে মানে মেইন ঘটনাগুলো কি সেগুলো আমরা সবকিছু শিখে ফেলবো। ওভারফ্লো ইউজ করলাম হচ্ছে এখানে হিডেন। এবার যদি রিলোড দেন, এবার রিলোড দিয়ে দিলাম অলরেডি, এবার লালকে নিচে নামান। এখন কি লাল আর সবুজকে ধরে টানাটানি করে? করে টানাটানি। এবার আপনি মাঝখানে রাখেন, যতটুকু মাঝখানে রাখা যায়। আমরা 47 পিক্সেল আমরা এখানে ইউজ করবো আর কি। তাহলে হচ্ছে এখানে কতটুকু ইউজ করবো আমরা? 47 পিক্সেল। তাহলে আমাদের সামনে হয়ে গেছে এখন একটা জাতীয় পতাকা। এখানে বাস আসবে, পতাকা উড়বে, অনেক কিছু হবে, বাট এখন না, সামনে, পরে। আমরা কি বুঝতে পারছি সবাই? তাহলে আমরা কি একটা জাতীয় পতাকা বানাইতে পারবো? পারবো না?